অধ্যাদেশ বা আদেশ ১৩ই নভেম্বর জারি করা হয়েছিল এবং যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, সেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ১১ই ডিসেম্বর। মানে এই বাস্তবায়ন আদেশটি জারি করবার প্রায় ১ মাস পরে তফসিল ঘোষণা করা হয়েছে, তারপর নির্বাচনের দামাদল শুরু হয়েছে এবং সেই বাস্তবায়ন আদেশে স্পষ্ট করে গণভোট কিভাবে হবে, গণভোটে কয়টি প্রশ্ন থাকবে, গণভোটে কি কি প্রশ্ন থাকবে, সব কিছু স্পষ্ট করে বলা ছিল। আপনি তারেক রহমান বলেন, সালাউদ্দিন আহমেদ বলেন, সবাই নিশ্চয়ই আদেশ বাস্তবায়ন আদেশটি দেখেছে, তারা সেটি পড়েছে। গণভোট কয়টি প্রশ্নের ভিত্তিতে হবে এবং কি কি প্রশ্ন থাকবে সেটি তারা ৩ ঘন্টা নয় ১ মাস বসে দেখার সুযোগ পেয়েছে এবং ১ মাস বসে তারা দেখেছে সেই বাস্তবায়ন আদেশে গণভোটের কথা বলা আছে। তারা দেখবার সুযোগ পেয়েছে যে এখানে সংবিধান সংস্কার পরিষদ বলতে একটা বিষয়ের কথা বলা আছে। তারা ১ মাস বসে দেখার সুযোগ পেয়েছিল যেখানে একটা দ্বিতীয় শপথের কথা বলা আছে, যেটি সংবিধান সংস্কার পরিষদের শপথ হবে। এই ১ মাস বসে দেখার পরে তারা কি করলেন, তারা যখন ভোট চাইতে নামলেন তখন তারেক রহমান রংপুরে গিয়ে, সালাউদ্দিন আহমেদ কক্সবাজারে গিয়ে বললেন যে দয়া করে গণভোটে হ্যাঁ দিন। ছাত্রদলের ভাইয়েরাও একই প্রচারণা করলেন যে আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে আছি। ১২ই ফেব্রুয়ারি জাতীয় দিন তারা ব্যালটের ছবি তুলে ফেসবুকে নিয়ে দেখবে, তারা সবাই গণভোটে হ্যাঁ দিচ্ছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই সব কিছু জেনে শুয়ে তারেক রহমান গণভোটে হ্যাঁ দিতে বলার পরে যখন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো, এখন এসে মনে বলছি এটা পিপলটা লেগেছে আমাদের, আমি জনগণের বেশি সময় লেগেছে। এবং সালাউদ্দিন আহমেদ বলছেন এই বাস্তবায়ন আদেশ যেটি আছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন প্রতারণা। ১ মাস বসে তারা প্রতারিত হয়েছেন, 1 মাসে টের পান নাই যেটা অন্তহীন প্রতারণা। 1 মাসে টের পান নাই এবং তারা আবার টের না পেয়ে প্রতারিত হয়ে 1 মাস পরে গিয়ে আবার গণভোটে হ্যাঁ ভোট চাইছেন। এখন এসে বলছেন এটা প্রতারণা। তার মানে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণা নয়, এটা বিএনপি মিথ্যা। বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য, মেজরিটি পাওয়ার জন্য, ভোটে জেতার জন্য গণভোটে হ্যাঁ পক্ষ নিয়েছেন। এটা মিথ্যার আশ্রয় নিয়ে বিএনপি সরকারে এসছে, বিএনপি ক্ষমতায় এসে মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটির কথা শোনা দেয়, 213 আসনের কথা শোনা দেয়। এই 213 আসনে এসছে মিথ্যার বলে। যদি তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট না চাইতো, বিএনপি থেকে মানুষ মুখ ফিরাই দিত। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য মানুষকে মিথ্যা বলে, মানুষকে প্রতারিত করে বিএনপি ক্ষমতায় এসছে। দ্বিতীয় আলোচনা, বিএনপির ৩১ দফা, বিএনপি যে নির্বাচনের ম্যানিফেস্টো তার থেকে ৩১ দফার প্রচারণা, মার্কেটিং এবং বেচাবিক্রি বেশি করেছে। ৩১ দফার প্রথম দফায় বলছে সংবিধান সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার কমিশন, এবং এটা বলছিলাম বিগত কয়েক বছর ধরে। তারেক রহমানের যুগান্তকারী এক পদক্ষেপ হিসেবে এটাকে নানাভাবে বলেছেন বিএনপি সকল বুদ্ধিজীবীর অ্যাক্টিভিস্টরা। এবং এই এতদিন ধরে সংবিধান সংস্কার কমিশনের আলোচনা বেচার পরে এখন এসে তারা বলছে সংবিধান সংস্কার কমিশন বলতে কিছু হবে না, হবে একটা সকল ট্রেডিশনাল সংবিধান সংশোধনী কমিটি, যারা সবসময় কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে। কারণ এইটা আপনারা দীর্ঘদিন ধরে মানুষকে বললেন যে আপনার সংবিধান সংস্কার কমিশন করবো, এবং মানুষ আপনাদের এই ৩১ দফা ধরে ভোট দিল। আপনারা মানে মানুষের কাছে আরেকটা মিথ্যা বলেছেন এবং সেই মিথ্যা বলে আপনারা ৩১ দফা ব্যাচের দিকে ক্ষমতা এসছেন। বিএনপিকে ক্ষমতা এসছে, বিএনপি মিথ্যা বলে ক্ষমতা এসছেন। তারেক রহমান মানুষের কাছে মিথ্যা বলে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে নেই 2/3 যে সকল মেজরিটি সমাজের সেই মেজরিটি পেয়েছেন। এবং তৃতীয় আলোচনা দেখেন, বাংলাদেশের সংসদে যেখানে নাজিব মোমিন ভাই আছেন, ওনার সংসদ দেখেন চার্লি চ্যাপলিন এসছেন। তারেক রহমান নাই, তিনি চার্লি চ্যাপলিন হয়ে গেছেন। মুখে কিছুই বলেন না, শুধু হাত দিয়ে টেবিল চাপড়েন আর মুখে মুখে হাসেন, আর কিছু করেন না। ওনার পাশে বসে ওনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 30 মিনিট ধরে সংসদ সদস্যরা আছেন, মাননীয় সংসদ সদস্যরা, তারা কি সংবিধান পড়ান, এইটা করেন সেটা করেন, উনি মুখ দিয়ে কিছু বলেন না। আপনি রংপুরে গিয়ে বলেছেন দয়া করে গণভোটে হ্যাঁ দিন। এখন আপনি মুখে বলুন এই সংবিধান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা কি অন্তহীন প্রতারণা নাকি এইটা সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভালো পদক্ষেপ ছিল? আপনি যে গণভোটে হ্যাঁ দিতে বলেছেন, এখন অধ্যাদেশ বাতিল করতে চাইছেন, এই দুইটা আপনার কোনটা আপনার পজিশন সেটা আপনি মুখ দিয়ে বলেন না। 4 দিনের মতো শুধু বসে থাকেন, বসে বসে টেবিল চ্যাট করেন, মুখে হাসেন। এবং এই যে তার মানে এখন আগে মিথ্যা বলেছেন, এখন মানুষের কাছে ধরা খাবেন বলে কোনো কথা বলছেন না। এবং পুরো বিরোধী দলের নেতা কথা বলছেন, বিরোধী দলের চিফ হুইপ কথা বলছেন, সবাই কথা বলছেন, কিন্তু তারেক রহমান বলছেন না যে আসলে তিনি গণভোট নিয়ে কি করতে চান, এই গণভোটের ব্যাপারে তার মতামত কি, এই কথা তারেক রহমান বলছেন না।